নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সাথে আছেন দীপেন্দু বিশ্বাস। 28 বছর পর ক্যালেন্ডারের পাতায় 13ই জুলাই আবার রবিবার পড়েছে। 13ই জুলাই কলকাতা ফুটবলে একটা ঐতিহাসিক দিন। 104 বছরের ডার্বিতে যে 2-3টে আপসেট রেজাল্ট হয়েছিল, তাতে যদি 77-এর 9 জুলাই থাকে, যেখানে আন্ডারডগ অমল দত্তের ইস্ট বেঙ্গল হারিয়ে দিয়েছিল মোহনবাগানকে, গোল করেছিল মিহির বসু এবং পিন্টু চৌধুরী। ঠিক তেমনি 13ই জুলাই ফেডারেশন কাপের সেমিফাইনাল 1,31,000 দর্শকের সামনে আন্ডারডগ হয়েও পিকে ব্যানার্জির ইস্ট বেঙ্গল ডায়মন্ড মোহনবাগান অমল দত্তের মোহনবাগানকে 4-1 গোলে বিধ্বস্ত করেছিল। স্বাধীন ভারতে প্রথম হ্যাটট্রিক করেছিলেন বাইচুং ভুটিয়া, অপর গোলটি নাজিমুল হকের, এবং মোহনবাগানকে সমতায় ফিরিয়েছিলেন চিমা। দীপেন্দু বিশ্বাস ওই ম্যাচ খেলতে পারেনি চোটের জন্য, কিন্তু যুব ভারতীর গ্যালারিতে তিনি ছিলেন। দীপেন্দুই আমার সঙ্গে আছেন। দীপেন্দু, অনেক স্বাগত তোমাকে স্পট নিউজে। কিন্তু হোয়াট রং উইথ মোহনবাগান, ডায়মন্ড মোহনবাগান অন দ্যাট ডে? সেই দিন আমাদের আমরা অনেক চান্স ক্রিয়েট করেছিলাম, কিন্তু সেই গোলগুলো আমরা করতে পারিনি। আর সেদিন আমার মনে হয় স্যামি ওমেলের ওপর ভগবানের একটা হাত মাথায় ছিল, স্যামি ওমেলের মাথায়। স্যামি ওমেলও সেদিন যে অসাধারণ ফুটবল খেলেছিল, সে মানে একজন ডিফেন্ডার। যদিও বাইচুং হ্যাটট্রিক করলেও আমার কাছে ওই দিনের ম্যান অফ দ্য ম্যাচ স্যামি ওমেলের। হ্যাঁ, আমার এখনো মনে আছে, অনেক সিনিয়র খেলোয়াড় যুব ভারতীর সিঁড়ি দিয়ে নামতে নামতে বলেছিল অরুণ ঘোষের মতো খেললো আজকে স্যামি ওমেল। না, আর আমি যুব ভারতীর নিচে দিয়ে যখন মোহনবাগান ড্রেসিং রুমে যাচ্ছিলাম, সমর্থকরা শুয়ে শুয়ে কাঁদছিল, এবং সেই সমর্থকদের তার উপর দিয়ে যেতে আমাদের চোখ দিয়ে জল এসে গেছিল। এত কাঁদছিল সমর্থকরা, আমি ওরকম আর জীবনে দেখিনি কোনোদিন। মোহনবাগান সমর্থকদের ওরকম ভাবে ভেঙে পড়তে, ওরকম ভেঙে পড়তে আমি জীবনে দেখিনি। সে অন্যরকম ফিলিংস, আমারই চোখ দিয়ে জল এসে গেছে। এবং ওইখান থেকে বেরিয়ে মুখে রুমাল বেঁধে একটা অটো করে আমি বিধাননগর স্টেশন যাই, এবং সেখান থেকে বসিরহাট যাই ট্রেনে। মুখে রুমাল বেঁধে মাথায় রুমাল বেঁধে কেন? তখন মোহনবাগান সমর্থকরা একটা দুঃখ, মোহনবাগান সমর্থকরা কেউ কিন্তু ধরুন বড় ম্যাচ হারলে বেশিরভাগ সময় আমরা দেখেছি বিক্ষোভটা কিন্তু দেখা যায়নি সেদিন। ছিল না, কিন্তু একটা মরমী কান্না ছিল, একটা ভেঙে পড়া ছিল, চোখ দিয়ে জল বেরোচ্ছে। ওই দুঃখ আমারও খুব খারাপ লাগছিল। আমি মুখে রুমাল বাঁধা, আমার মাথায় রুমাল বেঁধে আমি ট্রেনে গেছি এবং অটো করে গেছি। কেউ বুঝতে পারিনি আমাকে যে আমি বসিরহাট যাচ্ছি, দীপেন্দু বিশ্বাস যাচ্ছি। আচ্ছা, তখন আমি দীপেন্দু বিশ্বাস হইও নি। না, দীপেন্দু বিশ্বাস না হলেও তুমি 96-এ যখন প্রথমবার আসো মোহনবাগানে খেলতে, সেই বছরই তুমি এত গোল করেছিলে, মানুষের একটা জনপ্রিয়তা তখনই সৃষ্টি হয়েছিল। দীপেন্দু বিশ্বাস, তুমি অনেকটাই তোমাকে 96 পরিচয় দিয়েছিল। এবং আমার আন্ডার 19 ভারতীয় দলের হয়ে আমি এশিয়া কাপ খেলতে হ্যাটট্রিক এবং শ্রীলঙ্কার সাথে 2টো গোল করা, এবং ওই টিমে আন্ডার 19 থেকে ফাইনাল রাউন্ড যাওয়ার আগে আমাকে সিনিয়র ইন্ডিয়া টিমে ডেকেছিল। আমি সিনিয়র ইন্ডিয়ার হয়ে এশিয়া কাপ খেলতে গেছিলাম। বিজু ভাই, আনচেরি, তারপরে ব্রুনো কুটিনহো, এদের সাথে বাইচুং ভুটিয়ার সাথে খেলতে যাওয়া এশিয়া কাপ, সিনিয়র ইন্ডিয়া খেলতে যাওয়া আমার কাছে বড় ব্যাপার ছিল। কিন্তু মোহনবাগান হয়ে আমার কোনো সাফল্য ছিল না ওই ম্যাচে, ওই দিন। কিন্তু মোহনবাগান সমর্থকদের যে দুঃখ দেখেছিলাম, ওটা আমি সারা জীবন মনে রাখবে আমাকে। সেটাই কি তোমাকে চেয়ার আপ করেছিল 17 দিন পরে যখন 2রা আগস্ট কলকাতা লিগে? দেখো, আমার ইনজুরি ছিল, আর এই বড় ম্যাচের হারটা প্রতিটা মোহনবাগান খেলোয়াড় সাপোর্টারদের খুব আঘাত করেছিল। এবং আমি তখন ওই ম্যাচের পরের 15 দিন আমি বসিরহাটেই ছিলাম, প্র্যাকটিস করছিলাম কোনোদিন ওই নদীর চরে, এবং আমাকে ফিট হওয়ার জন্য আমি নানা রকম ফিজিওথেরাপি, এবং আমি আমার যে নিজের মাঠ, আমার বসিরহাট হসপিটাল কোয়ার্টার মাঠে আমার ছোটবেলার বন্ধুদের সাথে প্র্যাকটিস করছিলাম 15 দিন। আচ্ছা, তারপর 16 দিনের দিন যখন আরেকটা বড় ম্যাচ আসার ঠিক 7 দিন আগে,
মোস্ট প্রবাবলি পরের বড় ম্যাচটা যেটা আমি গোল সেটা ছিল 2রা আগস্ট। তুমি হয়তো ওখানে বসিরহাটে ছিলে দিন 10 না দিন 10 থাকার পরে একদিন হঠাৎ রাত্রিবেলা একটা বুলেট নিয়ে 2-3 জন দুজন মোহনবাগান অফিসিয়াল আমার বাড়ি আসলেন। আমি তখন বসে হসপিটাল কোয়ার্টারে থাকি। তো এসে আমায় বললেন যে অমল দত্ত বলেছে তোকে এক্ষুনি যেতে হবে। তারপর অমল স্যারের কথা ওদের বাইকে করে আমি কলকাতা চলে গেলাম রাত্রিরে। আচ্ছা। এবং রাত্রিরে গিয়ে মোহনবাগান মেসে থাকলাম ইলিয়াট রোডে, ওখানে থাকতাম। তারপর সকালে প্র্যাকটিসে গেলাম। দিয়ে আমার অমল স্যার আমাকে বললো তুই তো ফিট হয়ে গেছিস, তুই প্র্যাকটিস কর। তা প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস শেষ হওয়ার পরে অমল স্যার আমাকে দিয়ে আলাদা হেডিং প্র্যাকটিস করানো শুরু করলো ওই দিন থেকেই। মানে হেড কর অনেক হেড কর। এবং অমল স্যার নিজে আমাকে করাতেন প্রায় 8 ঘন্টা। তারপরে বাসুদা, অমিত দাস, আব্দুল খালেককে বলতো তোরা ক্রস কর, দিবুকে হেড করা। তারপরে এই করে গেলাম 7 দিন করে। আবার একটা 1 লাখের বড় ম্যাচ। আগের দিন আমি টিমে থাকবো কিনা আমি জানি না। আগের দিন আমি জানলাম যে আমি 20 জনে আছি ম্যাচের আগে। তারপরে তো দ্বিতীয়ার্ধে নামলাম, আবার 1 লাখের ওপর দর্শক। হ্যাঁ, ওই দিন ছিল 2রা আগস্ট। হ্যাঁ, যে ম্যাচে শঙ্করলাল চক্রবর্তী সিনবোন ভেঙে যায় চিমার সঙ্গে সংঘর্ষে, ঘটনাবহুল ম্যাচ। এবং তোমার গোলেই মোহনবাগান সেদিনকে প্রতিশোধ নিয়েছিল। হ্যাঁ, কেন ওই দিনটা আমি সারা জীবন ভুলবো না। ওই যে মানে 3 তলা থেকে আমি হেঁটে হেঁটে নামছিলাম, সিঁড়িতে মোহনবাগান সমর্থকদের যে কান্না, ওই জিনিস মানে এই আবেগ ভালোবাসা আমি অন্য কোথাও ওই দিনটা দেখেছি, কোনোদিন দেখিনি। সত্যি কথাই 13 জুলাই 1997 ওই দিনটা ভোলা যায় না। মোহনবাগান সমর্থকরা সেদিন প্রচন্ড ভাবে বিমর্ষ, হতাশায় ভেঙে পড়েছিল, কিন্তু কোনো ভোট দেখায়নি। আমি অমলদার সঙ্গে নিজে স্টেডিয়াম থেকে বেরিয়েছিলাম। অমলদার একটা উক্তি এখনো একটা কাগজে হেডিং হয়েছিল, আমার নিজেকে উত্তম কুমার মনে হচ্ছে, এত লোক খেলা দেখতে এসেছিল, সেটাই সবচেয়ে বড় কথা। হার জিত আছেই, অনেকবার দেখা হবে, আমি দেখে নেবো ইস্ট বেঙ্গলকে, এই কথাই। এবং পরবর্তীকালে এই দল ঘুরে দাঁড়িয়েছিল, লিগ পেয়েছিল, ডুরান্ডের তোমার ডিসিএম পেয়েছিল, এবং আলটিমেটলি কোচ চেঞ্জ হওয়ার পর এই মোহনবাগানই চাটুনি হাত ধরে প্রথমবার জাতীয় লিগ জিতেছিল। অনেক ধন্যবাদ দীপেন্দু সেই আজকে 28 বছর আগের স্মৃতি রোমন্থন করার জন্য। কিন্তু সত্যি এই দিনটা ভোলা যায় না।